খুবই এক্সাইটিং ছিল আমাদের জন্য, লাইক নতুন একটা জিনিস আমরা এক্সপিরিয়েন্স করলাম, যেটা হয়তো আগের সরকার থাকলে বা আগে থাকলে আমরা সেটা কল্পনাও করতে পারতাম না হয়তো। তো খুবই ভাল লাগতেছে আমাদের, আর আশা করি যে ভালো একটা ইম্প্যাক্ট পাবো আমরা, ভালো একটা আউটকাম পাবো আশা করি। এটাই আমার বাবা আসলে এগুলো তো সবাই জানে, এগুলো তো ট্রান্সপারেন্সি আছে তাই না, যে আগে যখন বাবা ভোট দিতে গিয়েছিল তখন বলা হয়েছে যে আঙ্কেল আপনার ভোট হয়ে গেছে, আপনি চলে যান, আপনার না আসলেও হইতো। তো ওই জিনিসটা এই জন্য আমার আব্বাও অনেক এক্সাইটেড ছিল, এই জন্য সে সবার আগে এসে ভোট দিয়ে গেছে। তো আব্বার সাথে ভোট দিতে সে খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আমার বাবা তো মেবি তিন চারটা তারও বেশি হয়তো অনেকগুলো ভোট পেয়েছে, কিন্তু দিতে পারে নাই হয়তো, কিন্তু এটাই তার ফার্স্ট ভোট বলতে গেলে, দ্য ভেরি ফার্স্ট ভোট আমার সাথে। এই জন্য বলছি যে বাবা আর আমি একসাথে ভোট দিতে এসেছি। এই অনুভূতিটা খুবই ভালো। আমার আব্বাও হয়তো কোনোদিন কল্পনা করেনি সে আদৌ ভোট দিতে পারবে কিনা। যদি আমাদের 2 বছর আগের সিচুয়েশনটা থাকতো হয়তো আব্বা এটা ভাবতে পারতো না, আমি হয়তো ভাবতে পারতাম, হয়তো সে হয়তো ভাবতে পারতো না। সো আব্বা আর আমার জন্য খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। আমরা অবশ্যই কারাপ্টেড কোনো নেতা চাচ্ছি না, আর যদি সেটা চলেও আসে তাহলে সেটা যে নামানো যায় সেটা তো আমরা স্টুডেন্টরা বা আমরা ইয়থরা তো সেটা আগেও প্রুফ করেছি। সো আমার মনে হয় না যে এবার কোনো লাইক 19-20 হওয়ার কোনো চান্সেস আছে। সবাই তো জানে দেশের উন্নতি হবে, আমার কিছু আমরা তো সাধারণ মানুষ তাই না, আমার দেশের উন্নতি হবে, সবার উন্নতি হবে, শুধু একতরফা হবে না, ন্যায়ের ন্যায় বিচার হবে আর কি, দেশের কোনো বিচারই তিনি। আচ্ছা, কত বছর পর আপনি ভোট দিতে পারলেন? 16 বছর 15-16 বছর হয়েছে। আগে তো আসছি, ভোট হয়ে গেছে, কিন্তু দিতে পারিনি। আর ভোটে কি ভোট হয়েছিল নাকি? বলে ভোট আপনারা তো জানেনি, কিন্তু ভোট না। দীর্ঘ 17 বছর পর আলহামদুলিল্লাহ ভোট দিতে পারলাম। কখন ভোট দিতে আসবো এই টেনশনে আসলে ঘুমাইতে পারি না। যোগ্য প্রার্থী যে এলাকার উন্নয়ন করতে পারবে তাকে আমরা ভোট দিব ইনশাআল্লাহ। এলাকায় শান্তি বজায় থাকে, এলাকার উন্নয়ন হয়, এটাই